नमस्कार बंधुरा आज के मल्लिका किचने এই আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এর একটি রেসিপি বানাবো। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে পোস্ত 3 চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু হালকা গরম করে নেওয়ার জন্য এভাবে করছি। হালকা করে কিন্তু নাড়া হয়ে গেছে। এবার এইটাকে আমি নামিয়ে নিচ্ছি। মিক্সির কৌটোতে নিয়ে নিয়েছি। এবার পোস্তটা আমি গুঁড়ো করে নিচ্ছি। এদিকে কড়াইতে একটু বেশি করেই তেল দিয়েছি, 5 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের ওপরে কালো জিরে 1/2 চামচ আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে আমি কয়েকটা টমেটোর দিয়ে দিলাম। আমি তেলের উপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এই আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিই। আলুগুলো কিন্তু ভালো করে নাড়া হয়ে গেছে। এবারে আন্দাজ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো। আর যে পোস্ত কড়াই গরম করে গুঁড়ো করে রেখেছিলাম এই গুঁড়োটা দিয়ে দিলাম। পোস্ত কিংবা সরষা নেড়ে যদি এরকম গুঁড়ো করে তরকারিতে দেওয়া হয় তাহলে কিন্তু গ্যাস হবে না। এভাবে কিন্তু একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, এর টেস্ট খুব সুন্দর লাগে। আমি একটুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে কিন্তু ভাজা মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা খুলে নিলাম। উপর থেকে কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। পোস্ত ভেজে আলু পোস্ত, দারুণ একটা ব্যাপার। আমি কিন্তু একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার পরিবেশন করব। আজকের মতো তাহলে টাটা।